এই দেশ, এই শাসন ব্যবস্থা, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে কিন্তু কোনো দল মুক্ত করে নাই, এদেশের ছাত্র জনতা মুক্ত করেছে। এদেশের ছাত্র জনতা যেটা চাইবে এদেশে সেটাই হবে। কোনো সাদাবাজি, কোনো সন্ত্রাস, কোনো লুটতরাজ, কোনো রাজনৈতিক খেড়ম এখানে দেখানোর সুযোগ নেই। এখন হচ্ছে ঢাকায় বসে বসে তো এইসব আমরা কন্ট্রোল করতে পারবো না, পারবো? এইসব কন্ট্রোল কাদেরকে করতে হবে? আপনাদের করতে হবে। আমাদের পুলিশের ভাইয়েরা আছে, আপনারা পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। কেউ যেন ওনাদের থেকে আঙ্গুল তুলে না আর ইয়ে করে। পুলিশের ভাইয়েরা যারা অপরাধ করেছে তাদের বিচার হচ্ছে। সুতরাং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যেন কেউ কোন রকম সংঘাতে না যায়, ঠিক আছে? সহযোগিতা করবেন। আপনাদেরকে সহযোগিতা না করলে আমরা সুন্দর দেশ গড়তে পারবো না। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া সুন্দর দেশ গড়া যাবে না। তো আপনাদের কাছে আমার একটাই বার্তা, আপনাদের এলাকায় যেখানে যারা আহত আছে তাদের পাশে দাঁড়ান, যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ান, যারা লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে আসবে, সন্ত্রাস করতে আসবে তাদেরকে প্রতিরোধ করুন। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করুন। কেউ যেন 500 টাকা ঘুষ খেয়ে বিচার করতে না পারে। আপনাদেরকে আমি এখানে দাঁড়ায় বলতেছি, আপনারা যদি কাউকে 500 টাকা না দেন একজনও, তাহলে সে টাকা খেয়ে বিচার করতে পারবে না। সুতরাং আগে নিজেরা ঠিক হইতে হবে। মনস্তাত্ত্বিক ভাবে আমরা প্রত্যেকে এক একটা প্যাসিজম লালন করি, আগে মানসিকভাবে আমরা সুস্থ হইতে হবে। আমরা মনের জায়গা থেকে বলতে হবে যে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, অন্যায় করব না, এবং সবাই ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিরোধ করব। একতা ছাড়া কোনো শান্তি আসবে না, একতা ছাড়া কোনো ন্যায় আসবে না, একতা ছাড়া কোনো নীতি প্রতিষ্ঠিত হবে না। যতই বলি যে রকম নেতাই আসুক, যেই আসুক, এখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো, দল মত নির্বিশেষে অতীত ভুলে গিয়ে সামনে কিভাবে ঘটবেন, কিভাবে সবাই মিলেমিশে থাকবেন, কিভাবে একজন আরেকজনের বিপদে গিয়ে দাঁড়াবেন, কিভাবে একসাথে চাঁদাবাজকে প্রতিরোধ করবেন, কিভাবে একসাথে সন্ত্রাসকে প্রতিরোধ করবেন, সেই চিন্তাটা শুধু এখন মাথায় লালন করুন। দেখবেন এমন একটা দেশ গড়ে উঠছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, তারা আমাদেরকে দেখে ঈর্ষা করবে।